হ্যালো গাইস, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? দেখো আজকে তোমাদের সাথে ব্লগ নিয়ে হাজির হলাম। তো গাইস দেখো, আমার বর এনেছে মটন, যেহেতু 1 কেজি আজকে বিহু, তার জন্য এনেছে মাংস। দেখো গাইস, এখানে এনেছে মাছ 1 কেজি, কাতলা মাছ। তো দেখো 1 কেজি ওজনে মাছ এনেছে। তারপরে দেখো মাছগুলো মানে বড় বড় পিস করে, তো বড় বড় পিস করা খেতে ভালোবাসি আমরা। তারপর দেখো মাংসগুলো ধুয়ে নিতে হবে, যেহেতু আমার গাইস আজকে মানে জমিয়ে খাওয়া হবে। এমন জমিয়ে খাবো, মানে বিহু বলে আমরা মানে লোকের সঙ্গে খাবো না, বাট ঘরেই খাবো, আমরা বাড়িতেই খাবো বিহু। তো বিহু মানাবো বাড়িতে। দেখো মাংসগুলো টাটকা একদম কেটেছে আমাদের চোকাতে, তো ওখান থেকে এনেছে। তার জন্য আমার তো একটা পেস্ট বানানো দরকার। তো গাইস দেখো, পেস্ট বানাবো আমি। রসুন নিয়েছি, আদা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আলু নিয়েছি, লঙ্কা নিয়েছি। তো এগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে ভালো করে, যেহেতু পেস্ট বানাতে হবে। তো এগুলোকে তোমাদেরকে ম্যাজিকের মাধ্যমে দেখাচ্ছি। গাইস দেখো, পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আলু খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আলুর। তারপরে দেখো টমেটো কুচি এখানে রেখে দিয়েছি, কিন্তু টমেটো অর্ধেকখানি আমি পেস্ট করে ফেলেছি। তো তারপরে দেখো এখানে কড়াইতে তেল গরম হতে দিয়েছি। গাইস দেখো 10 মিনিট এটাকে আমি গরম করে নিব তেলগুলোকে। তো গাইস আমি কম পরিমাণ নিয়েছি, তো তোমরা চাইলে বেশি নিতে পারো। দেখো আমি আর অল্প দিয়ে দিব লাগলে। তারপর দেখো গাইস, এখানে নুন হলুদ মেখে মাছগুলোকে রেখে দিয়েছি 5 মিনিট। মাছের মাথাটা কত বড়, কে কে খাবে বলো? কি সুন্দর দেখা যাচ্ছে মাছের মাথাটা, বাট আমি খেতে ভালোবাসি না গাইস। নুন হলুদ রাখার পর তেলটা হয়তো গরম হয়ে গিয়েছে। গাইস আমি মাছটা দিয়ে দেখবো একবার তো গরম হয়েছে কি না। দেখো গাইস গরম হয়ে গিয়েছে, যেহেতু মাছগুলো সব দিয়ে দিয়েছি আমি। এগুলোকে ভালো করে ভেজে নিব লাল লাল করে। লাল লাল করে ভাজার পর তুলে রাখবো, দেখি কি হয় গাইস। গাইস দেখো মাছগুলোকে ভেঙে ফেলেছি, কি করব আর। এখানে দেখো গাইস, মটনগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। পেঁয়াজ কুচি, তারপরে জিরে গুঁড়ো, চিলি পাউডার, অয়েল দিয়েছিলাম, সর্ষের তেল, তারপরে মশলা পেস্ট করা মশলাগুলো রাখাগুলো তো এখানে দিয়ে দিয়েছি। নুন হলুদ এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিব, যেহেতু 1 থেকে 2 ঘন্টা সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে। তাহলে মশলাগুলো ভিতরে মানে মটনের ভিতরে ভালো করে ঢুকবে না, যেহেতু নুন ভালো করে হবে না, হয়তো মশলা ঢুকবে না। তো ভালো করে সুন্দর করে ম্যারিনেট করে নিয়ে নিতে হবে। গাইস দেখো কি সুন্দর হয়েছে কালারটা, যা হয়েছে না রান্না করার মতো দেখা যাচ্ছে। তো আমার তো জিভে জল এসে গিয়েছে, বাট রান্না করার পর কেমন হবে জানি না গাইস। তো গাইস দেখো আমি ভালো করে সুন্দর করে মেখে নিয়ে ম্যারিনেট করে রেখে দিব এটাকে, যেহেতু 1 থেকে 2 ঘন্টা, জানোই তোমাদেরকে বলে দিয়েছি। দেখো এখানে আবার চিলি পাউডার দিয়ে দিলাম, যেহেতু ঝাল হওয়ার জন্য, কালারটা সুন্দর আসবে। কালার ভালো আসার জন্য আমি চিলি পাউডার ইউজ করেছি। তো এখানে শুকনো লঙ্কাও ইউজ করেছি। তো গাইস দেখো ভালো করে সুন্দর করে ম্যারিনেট করে রাখার পর আমি এটাকে দেখো নুন রেখে দেওয়ার আগে আমি এটাকে দিয়ে দিচ্ছি লেবু। তো লেবু রস দেওয়ার জন্য আমি দিলে ভালো হয়, অল্প টক টক হবে। দইও দিতে পারো তোমরা চাইলে, বাট আমি দিয়েছি লেবু। তো লেবু দিয়ে তোমাদেরকে আবার ম্যারিনেট করে দেখাবো, যেহেতু মেখে ভালো করে নিতে হবে। লেবুর রসটা যেন মাংসের ভিতরে ঢুকে যায়। নুন নুন টক ঝাল তিনটে হবে, খেতে অনেক মজা হবে। তো এগুলোকে সুন্দর করে ম্যারিনেট করে 1 থেকে 2 ঘন্টা রেখে দেবো। গাইস দেখো কি সুন্দর কালার এসেছে। তো আমি এটাকে 1 থেকে 2 ঘন্টা রেখে দেবো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, আলুগুলো ভেজে নিয়েছি। তারপর দেখো গাইজ আমি মাছগুলো ভেজে রাখাগুলো দেখালাম তোমাদেরকে। তো গাইজ দেখো তোমরা দেখতে পাচ্ছ মাছের তেলে আলুগুলো যেহেতু ভেজে নিব আমি, অতগুলো তেল ওয়েস্ট হয়েছে, তো এগুলো কি ফেলে দেওয়া যায় বলো তোমরাই? তো গাইজ দেখো আমি সুন্দর করে লাল লাল ফ্লেভার না আসা অবধি আমি ভালো করে ভেজে নিব আলুগুলো। তো মাছের মাথাটাও ভেজে নিব, ভুলে গিয়েছিলাম, যেহেতু আলুগুলো ভেজে নামিয়ে তারপরে আমি দেখো যে মাছগুলো ভেজে রেখে দিয়েছি। তারপরে আলুগুলোর উঠিয়ে মানে নামিয়ে আমি ওখানে মাছের মাথাটা ভেজে নিব। তো মাছগুলো কি সুন্দর হয়েছে দেখো গাইজ, এই যে আলুগুলো তুলে নিলাম। তো তুলে নেওয়ার পর আমি মাছের মাথাটা দিয়ে দেবো গাইজ। এখানে টমেটো কুচি আদা কুচি রেখে দিয়েছি, এগুলো সবজিতে দিব মটনে। তো এগুলো দেখো গাইস, যেহেতু কালো কালো তেলগুলো মাছ ভেজেছিলাম, তো তাই এগুলো সুন্দর করে আমি মাথাটা ভেজে নেব। ভাজা নেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি দিয়ে ফেলেছি। দেখো গাইস পেঁয়াজ কুচিগুলো দিয়ে, যেহেতু মাছ ভাজা হয়ে গেছে মাছের মাথাটা আমার, তো দেখো গাইস টমেটো কুচি দিয়ে দেবো, এখানে টমেটো কুচি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর ভালো করে দুটোকে মিক্স করে ভেজে নিব, পোড়া পোড়া করে অল্প লাল লাল ফ্লেভার আসার অবধি ভাজতেই থাকবো। তো টমেটো আগেই দিয়ে দিলাম গাইস, মটন বানাবো যেহেতু তাই আগেই দিয়ে দিলাম। তো এখানে দেখো মটনের তেলগুলো কি সুন্দর, খাসির চর্বিগুলো এখানে কি সুন্দর জমে আছে, তো আমি এটা দিয়ে দিলাম তেল ওঠার জন্য। তো গাইস দেখতে পাচ্ছ কত অবধি তেল ছিল, তখন কত অবধি হয়ে গিয়েছে দেখো।
আমি মটনগুলো 2 ঘন্টা রেখে দিয়েছিলাম, তো মটনগুলো এখন দিয়ে দিব গাইস। তোমরা দেখতে পাচ্ছ মটনগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা, উপরে দিয়ে দিয়েছি আদা কুচি। তো আদা দিলে ভালো লাগে, আমার বর বলছিল খেতে অনেক ভালো হয়, তো তাই আমি আদাগুলো দিয়েছি এখানে, দেখো ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যেহেতু মিক্স হতে হবে। নুন চুন হলুদ সব দিয়ে দিয়েছি, তো আবার কম হলে আমি দিয়ে দিব। তো মটনগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে, ভালো করে না কষালে তো হবে না গাইস, তাই না? মটনগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে গাইস আমি এখানে সুন্দর করে ঢাকা দিয়ে দিব 5 থেকে 10 মিনিট, যেটা ঢাকা দিয়ে রেখেছি। তো দেখো ঢাকা দিয়ে রাখার পর কি সুন্দর ফ্লেভার বেরোচ্ছে, ফ্লেভার এসেছে। তারপরে দেখো গ্রেভি গ্রেভি হয়েছে কি সুন্দর। তো এখানে আমি জল দিয়ে দেবো, যেহেতু মটনের ঝোল খাই, তো ঝোল খাওয়ার জন্য জল দিয়ে দেবো। দেখো আলু ভেজে রাখাগুলো দিয়ে দিব, তো সুন্দর করে মিক্স হয়ে নিবে। আলুগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে যাতে মটনের সাথে আলুগুলো মিক্স হয়ে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ভালো করে নাড়াচাড়া করতে আছি। তারপরে দেখো গাইস কি সুন্দর হয়েছে, কিন্তু এত সুন্দর স্মাইল বেরোচ্ছে না। তো ঢাকা দিয়ে রেখে দিলাম, রাখার পরে দেখো আমার সবজি কমপ্লিট হয়ে গিয়েছে গাইস। তোমাদেরকে শর্ট ফর্মে দেখালাম, ভালো ভালো স্কিপগুলো নিয়েছি, ছোট শর্ট শর্ট স্কিপগুলো, ফুল স্কিপ নেই নিয়ে। তো দেখো জল দিয়ে দিলাম, জল দিয়ে পর এটাকে আধা ঘন্টা রেখে দিব, যেহেতু জাল আসার জন্য শক্ত শক্ত থাকে। এখানে স্যুপ বানাচ্ছি, খাসির স্যুপ, যেহেতু বড় বলছিল খাবে, তো খাসির স্যুপ। দেখো এখানে আদা দিয়েছি, রসুন দিয়েছি, লঙ্কা চঙ্কা দিয়ে তেল চেল দিয়ে, তো স্যুপগুলো দেখো হয়ে গেছে। এটাকে খাওয়ার পালা গাইস, খাবো। তো সবজিগুলো দেখো আমার হয়ে গেছে, দেখো মানে হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে দিলে এখন সুন্দর গ্রেভি গ্রেভি সুবাস বেরোবে। দেখো গাইস এখানে দিয়ে দিব আমি গরম মশলা, যেহেতু আমার এখানে গুঁড়ো পাউডার আছে, তো পাউডার দিয়ে তোমরা চাইলে বেটেও দিতে পারো। তো আমি বেটে দিইনি, গুঁড়া ছিল মানে পাউডার ছিল, তো পাউডারে দিয়ে দিয়েছি গাইস। তো গাইস দেখো তোমাদেরকে দেখাচ্ছি, আমি পাউডার দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দিব মাংসগুলো মানে কষাগুলো। মটনের কষার মানে অল্প অল্প গ্রেভি গ্রেভি হয়ে যাবে, তো জলগুলো শুকিয়ে যাওয়া অবধি আমি রেখে দিব। তো নাড়াচাড়া করে দিলাম, মানে পাউডার দিয়েছিলাম এখানে গরম মশলা পাউডার। তো দেওয়ার পর সুন্দর করে নাড়াচাড়া করে রেখে দিব এটাকে। 5 থেকে 10 মিনিট রেখে দিব, রাখার পর গ্রেভি গ্রেভি যেটা ভাবটা এটা চলে আসবে, যেহেতু জলগুলো শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পর ভালো করে জিয়ে আনবে। তো গাইস তোমাদেরকে এখন দেখাবো আমি, দেখো আমি যে স্যুপ বানিয়েছিলাম, স্যুপের মানে অল্প অবধি বেরিয়েছে, আমি এগুলো নিয়েছি খেয়ে খাওয়ার জন্য। তো দেখো স্যুপ খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে। দারুণ হয়েছে স্যুপটা, অনেক দারুণ গাইস, কি বলবো, দোকানে কেনার থেকেও এত সুন্দর হয়েছে, কি বলবো, বলার নেই। টাটা বাই।